তো কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি মরিচের একটা কমন রোগ, যেটা হচ্ছে চিলি মোজেক লিফ কার্ল ভাইরাস। এই রোগের লক্ষণগুলো হচ্ছে পাতা একটু হলুদ বর্ণের হয়ে যাবে এবং উপরের পাতাগুলো কুঁকড়ে যাবে। এই কুঁকড়ে যাওয়ার মেইন কারণ হচ্ছে হোয়াইট ফ্লাই, যেটাকে আমরা সাদা মাছি বলে জানি। গাছ ছোট অবস্থা থেকে যদি আমরা যত্ন না করি, তাহলে এই রোগটা অনেক অনেক বেশি ছড়িয়ে পড়ে। এই রোগের লক্ষণ থেকে রক্ষা পাওয়ার জন্য কি কি করতে হবে? প্রথমত, যারা যখন ছোট অবস্থায় আছে তখন থেকে কিছু কিছু ওষুধ স্প্রে করতে হবে। কম দামের মধ্যে ওষুধ দিলে হয়ে যাবে। প্রথম প্রথম অবস্থায় কম দামের ওষুধ দেবেন, বেশি দামের ওষুধ যখন গাছ বড় হবে তখন দেবেন। ওষুধটা নিয়মিত প্রয়োগ করবেন, কয়েকদিন পর পর 10 থেকে 12 দিন অন্তর অন্তর প্রয়োগ করবেন যখন চারা অবস্থা থাকবে। আর যখন গাছ বড় হয়ে যাবে তখন সপ্তাহে একদিন বা 10 দিনে একবার করে হলেও স্প্রে করবেন। আর বাজারে কিছু দামি ওষুধ আছে যেগুলো আপনি প্রয়োগ করার পর 20 থেকে 25 দিনের জন্য কাজ করে। 20 থেকে 25 দিন আপনাকে আর কোনো ওষুধ স্প্রে করতে হয় না। যেমন একটা ওষুধ হচ্ছে গ্রাসিয়া, সিমোডিস, এক্সপোনাস, আরো অনেক কিছু দিতে পারেন। এই ওষুধগুলো যে বললাম, এই ওষুধগুলো হচ্ছে সব থেকে ভালো ওষুধ, যেটা পোকের নার্ভাস সিস্টেমকে কভার দেয় ও পোক আর জমিনে বা কাছে ছড়াতে পারে না বা বংশবিস্তার করতে পারে না। আপনারা মরিচ খেতে কিছু ইয়েলো স্টিকার আছে, যেটা দিতে পারেন হোয়াইট ফ্লাই কন্ট্রোল করার জন্য। আর যেগুলো গাছ আক্রান্ত হয়ে গেছে ওইগুলো গাছকে পুরোপুরি উঠিয়ে দূরে ফেলে দেবেন। যদি এমন না করেন, ওই গাছগুলো থেকে অন্য গাছে রোগ ছড়িয়ে পড়বে। আর এই রোগ যদি বেশি হয়ে যায়, এই রোগের থেকে উদ্ধার পাওয়া যায় না। আমার এই কথার মানে হচ্ছে যে যদি মরিচ গাছে চিলি লিফ কার্ল ভাইরাস দেখা যায়, তাহলে কোনো ওষুধই প্রয়োগ করে আপনি এই রোগটা সারাতে পারবেন না। কারণ এই রোগের ওষুধ এখন পর্যন্ত কোনো বৈজ্ঞানিক বানাতে পারেনি। তাই আপনাদের এই রোগ যাতে না হয় সেজন্য সতর্ক থাকতে হবে। তো আবারও বলছি, প্রথম থেকে যখন গাছ ছোট থাকে তখন থেকে যত্ন করা শুরু করবেন। ছোট অবস্থা থেকে ওষুধ স্প্রে করবেন, কম দামের ওষুধ স্প্রে করেন ছোট অবস্থায়। যখন গাছ বড় হবে একটু দাম বেশি এই রকমের ওষুধ স্প্রে করবেন। ছোট অবস্থায় স্প্রে করতে থাকবেন, সেটা হচ্ছে আপনি দিয়ে দেবেন ইমিডাক্লোপিড, তারপর ফিপ্রোনিল, নিম জাতীয় কিছু ওষুধ, এগুলো স্প্রে করতে থাকবেন ছোট গাছ অবস্থা। বারবার একই ওষুধ স্প্রে করবেন না, চেঞ্জ করে করে করবেন। পোকের ইমিউন সিস্টেম অনেক বেশি। একই ওষুধ যদি আপনারা বারবার স্প্রে করেন, পোকেরা তাদের অ্যান্টি কন্ট্রোল তৈরি করে নেয়, যেগুলো ওষুধ প্রয়োগ করার পরে কাজ আর করে না। তাই বারবার একই ওষুধ স্প্রে করবেন না, চেঞ্জ করে করে করবেন। গাছ যখন বড় হবে তখন কিছু দামি ওষুধ আছে, ওগুলো প্রয়োগ করবেন। কারণ যখন গাছ একটু বড় থাকে তখন আপনি কম দামের ওষুধ স্প্রে করলে কন্ট্রোল করতে পারবেন না। আরো কিছু জানতে হলে আমাকে হোয়াটসঅ্যাপ করুন, নাম্বার দেওয়া আছে।